হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করব আজকের দিনে দাঁড়িয়ে। তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম যে খবরটা দেবো সেটা হচ্ছে এতদিন অবধি গতকাল রাত অবধি চিংলেনসানা সিংকে নেবার ব্যাপারে মোহনবাগান দল এগিয়েছিল। তাকে নেবার জন্য রেসে লিডিং করছিল বা লিড নিয়ে ছিল একদম 1 নম্বরে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বেঙ্গালুরু এফসি দল কিন্তু এই রেসে 1 নম্বরে চলে আসছে। তারা কিন্তু যে কোনো মূল্যে যা যা দরকার চিংলেনসানা সিংয়ের সব শর্তে মোটামুটি রাজি হওয়ার মতোই পরিস্থিতিতে রয়েছে এবং তাকে যে কোনো মূল্যে বেঙ্গালুরু এফসি দল সই করাতে চাইছে। তোমরা জানো বেঙ্গালুরু এফসি দলের ডিফেন্সের অবস্থা কিন্তু খুবই খারাপ, তাই তাদের একটা ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার দরকার। সেই মতো চিংলেনসানা সিংকে যদি তারা সই করিয়ে নেয় তাহলে তাদের জন্য তো এটা ভালো সাইনিং হবে। এদিকে মোহনবাগান দলের আনোয়ার আলী রয়েছে, তো সেই অর্থে মোহনবাগান দল চিংলেনসানা সিংকেও নেবার ব্যাপারে কিন্তু এতদিন ধরে এগিয়েছিল এবং এখনও অবধি কিন্তু কোনো দলই তাকে পুরোপুরি চূড়ান্ত করতে পারেনি। রেসে 1 থেকে 2 নম্বরে যে দুটি দল রয়েছে সেই অনুযায়ী বেঙ্গালুরু এফসি দল কিন্তু এই রেসে 1 নম্বরে চলে এসছে এবং মোহনবাগান দল 2 নম্বরে চলে এসছে। তাই শেষ অবধি চিংলেনসানা সিং কিন্তু এই দুটি দলের মধ্যে যে কোনো দলে সই করতে পারে। দেখো, সব দিন ট্রান্সফারের নিউজ কিন্তু একরকম থাকে না, পরিবর্তন হয়, আজকে এই দল কালকে ওই দল, তো সেই মতোই ট্রান্সফার আপডেট চেঞ্জ হয়। তো সেই অনুযায়ী মোহনবাগান দল যদি সত্যি তাকে নিতে চায়, নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই এখন কিন্তু পুরোপুরি ফ্রি প্লেয়ার হয়ে গেছেন, কারণ হায়দ্রাবাদ এফসি দলের সঙ্গে তার যে চুক্তি সেটা পুরোপুরি ভেস্তে দিয়েছে বা ভেঙে দিয়েছে অবশ্যই সানা সিং। তাই এই সুযোগের সদ্ব্যবহার অবশ্যই মোহনবাগান দলের করা উচিত, যে কোনো মূল্যে তাকে সই করানো দরকার। কিন্তু বেঙ্গালুরু এফসি দলও অত সহজে মোহনবাগান দলকে নিতে দেবে না, কারণ এই রেসে তারা কিন্তু খুব ভালোভাবেই ফাইট করবে মোহনবাগানের বিরুদ্ধে এবং বেঙ্গালুরু এফসি দল মোটামুটি যা খবর যে কোনো মূল্যে তাকে সই করাতে চাইছে। এবার দেখা যাক শেষ অবধি এই প্লেয়ারটিকে কোন দল সই করিয়ে নেয়। তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। কাল অবধি আপডেট দিয়ে এসেছি যে সানা সিংকে নেবার ব্যাপারে 1 নম্বরে রয়েছে অবশ্যই মোহনবাগান দল এবং কথাবার্তা অনেকটা এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আমরা এমন অনেক ডিল দেখেছি যে 99% ডিল ডান হয়ে যায়, তারপর গিয়েও কিন্তু অন্য কোনো দল এসে হুট করেই ডিলটা পুরোপুরি ক্র্যাক করে নেয় বা ডিলটা কিন্তু সাইন করে নেয় অন্য দলে সেই প্লেয়ারকে। সেরকমও কিন্তু আমরা দেখেছি, যেরকম জস পিরিরা ডিয়াস, এই প্লেয়ারটি অবশ্যই কেরালা ব্লাস্টার এফসি দল তার সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করতো বা করে নিয়েছে 99%, কিন্তু হুট করে মুম্বাই সিটি এফসি দল তারা কিন্তু রেসে নেমে তাকে সই করিয়ে নিয়েছিল। তো এরকম অনেক ডিল আমরা দেখেছি। তো সেই মতো সানা সিংয়ের বিষয়টাও কিন্তু এখন সেরকম পরিস্থিতির সামনে এসে দাঁড়িয়েছে। দেখা যাক শেষ অবধি কী হয়। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমাদের সোর্স অনুযায়ী মোটামুটি 80% 90% এইটুকুই বিশ্বাস করা দরকার। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসলে পরেই পুরোটা বিশ্বাস করা দরকার, এটুকুই আমি মনে করি। তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করো, আর তারপর আগে যে সমস্ত আপডেট পাবো সেটা অবশ্যই জানাবো। এবার মোহনবাগান দলের উইন্টার ট্রান্সফার উইন্ডোর কোনো ট্রান্সফার আপডেট, যেহেতু এখনও অবধি যেরকম খবর রয়েছে যে সিডিএম নেবে এবং সানা সিংকে নেবার ব্যাপারে কথাবার্তা বলছে, এই চলছে আর কি, ঠিক আছে। তো কোনো এক বিদেশি প্লেয়ারকে ছেড়েও দেবে, এরকমই চলছে। তো মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে অন্য জায়গা থেকে খবরও পাওয়া গেছে যে মোহনবাগান দলের বিদেশি প্লেয়ারের মধ্যে কোনো পরিবর্তন নাও হতে পারে, যেটা আজকাল সংবাদ মাধ্যম বা সংবাদপত্র তারা কিন্তু জানিয়েছে। বাট মানছি তাদের কথা, কিন্তু আমরা যে সমস্ত সোর্স থেকে কাজ করি, নিয়ে খবর তোমাদেরকে দিই, সেখানে জ্যোতির্ময় চট্টোপাধ্যায় তিনি কিন্তু আমার খুব বিশ্বাসযোগ্য একটা সোর্স। তো তিনি যেটুকু খবর লাস্ট মোহনবাগান দলকে নিয়ে দিয়েছে তার খবর অনুযায়ী সেটা হচ্ছে মোহনবাগান দলে একটা বিদেশি প্লেয়ার অবশ্যই রিপ্লেসমেন্ট হতে চলেছে। একটা বিদেশি প্লেয়ারকে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দল ছেড়ে দেবেই, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং তার বদলে তিনি এটুকুও বলেছেন যে এমন একটা সিডিএম আসছে যে কিনা খুবই ভালো পজিশনের সিডিএম এবং ভার্সেটাইল সিডিএম। তাছাড়া বর্তমান সময় দাঁড়িয়ে আইএসএলের ওয়ান অফ দ্য বেস্ট সিডিএম কিন্তু আহমেদ জাউ, তার থেকেও কিন্তু বেটার সিডিএম, এরকম কোয়ালিটির একটা সিডিএম নিয়ে আসতে চাইছে মোহনবাগান দল বা নিয়ে আসছে, এমনই কিন্তু তিনি জানিয়েছে। তো অবশ্যই এখানে কিন্তু অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কি এখন এত ভালো প্লেয়ার ফ্রি থাকে?
তো অনেক জায়গায় থাকে আবার অনেক জায়গায় থাকে না, মানে পাওয়াও যায় আবার পাওয়াও যায় না। তো সেই অনুযায়ী অবশ্যই তিনি এত শিওর দিয়ে বলছেন এবং তার খবরগুলো আমি এতদিন ধরে কাজ করছি খুবই মানে বিশ্বাসযোগ্য, সবকটাই সত্যি হয়, ম্যাক্সিমাম 90% সত্যি হয়। তো সেই অনুযায়ী সেই বিষয়টা নিয়েই কিন্তু আমি বলছি যে হ্যাঁ, এখনও অবধি কিন্তু আমাদের আশা রয়েছে যে মোহনবাগান দলে অবশ্যই ট্রান্সফার ডিল হতে চলেছে। আর মোহনবাগান দল জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কোনো রকম সাইনিং করাবে না, চুপচাপ থাকবে, এটা কিন্তু হতে পারে না। তাই এটুকুই বলবো যে মোহনবাগান দলে অবশ্যই ট্রান্সফার ডিল ডান হবে। কোনো এক প্লেয়ার নতুন তো আসবেই, সেটা বিদেশি হোক আর দেশীয় হোক, আসবে বা নতুন সাইনিং অবশ্যই মোহনবাগান দল এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে করবেই, এটুকু আমার তরফ থেকে আমি বলছি। এবার অবশ্যই সব কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের ওপরই নির্ভর করে, সবটা আমরা ওখানেই বিশ্বাস করি। এছাড়া বন্ধুরা, এই জ্যোতির্ময় চট্টোপাধ্যায় কিন্তু গতকালই জানিয়েছি যে আরও একটা বিষয় তিনি বলেছেন, হ্যাঁ আজকে মোহনবাগান দল কিছু একটা করতে পারে, কোনো একটা অ্যানাউন্সমেন্ট করতে পারে, সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছি লাস্ট একটি ভিডিওতে। তো অবশ্যই তোমরা কিন্তু সেটার জন্য অপেক্ষা করো। আর হ্যাঁ, আর কোনো রকম মেজর চেঞ্জেস হচ্ছে না মোহনবাগান দলে, যে ইন্ডিয়ান প্লেয়ার সাহিল তাবরা, তারপর অন্যান্য সানা সিং বাদে অন্যান্য যে সমস্ত প্লেয়ারের নাম জানা যাচ্ছে সেগুলো কিন্তু মোটামুটি হচ্ছে না, বা সেই ডিল কিন্তু চূড়ান্ত হচ্ছে না। হ্যাঁ, উইন্টার ট্রান্সফার উইন্ডোর পর গিয়ে কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু বড়সড় চমক মোহনবাগান দল দেবে, দুটো ন্যাশনাল টিমের ফুটবলার সই করাবে। বর্তমান সময় দাঁড়িয়ে আছে যারা, তাদের বাদ দিয়েও দুটো ন্যাশনাল টিমের ফুটবলার সই করাবে, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো এই ছিল আজকের তরফ থেকে আমার আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। অবশ্যই তোমাদেরকে প্রমাণ সহই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও।